আমাকে এতিম করে তারা সান্ত্বনা দেয়। আনার কন্যা ডরিন। আমাকে জীবনের মতো যারা এতিম করে দিয়েছে তারাই আবার কালীগঞ্জে এসে আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে অভিনয় করে চলে যায়। ফরিদপুরের ডাঙায় বসে তারা মোবাইলে ছবি আদান প্রদান করে। কেন তারা আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করলো? গ্যাসবাবুর কথা উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা তার প্রতিপক্ষ না। আমি কাউকে সন্দেহ করিনি। হত্যাকাণ্ডের সাথে কখনো কারা জড়িত তাদের নামও পর্যন্ত আমি বলিনি। মামলার তদন্তকারীরা হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করেছে। আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকারীদের সঙ্গে জড়িত সন্দেহে প্রশাসন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে আটক করেছে। আমি তো তার নাম বলিনি, তাহলে কেন এখন বলা হচ্ছে তাদের ফাঁসানো হচ্ছে? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন আমার বাবার হত্যার বিচার করবে। বুধবার সকাল 10টায় কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের রঘুনাথপুর বাজারে মানববন্ধনে একথা বলেন এমপি আনোয়ারুল আজিম আনার কন্যা ডরিন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দিন ডিবির তৎপরতা কমে যাচ্ছে। ডরিন আরো বলেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এখন নাকি চাপ আসছে। রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ ছাড়াই জেলখানায় দেওয়া হয়েছে। এতে ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে কিনা জানি না। এ হত্যার পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে, আর তৃতীয় পক্ষের লোক একজন হচ্ছে গ্যাসবাবু। আমি আমার বাবা নির্মম ও নৃশংস হত্যাকারীদের বিচার চাই। তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এস.এম. জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাশেদ শমশের প্রমুখ। মানববন্ধনে কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।